আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমলকি দিয়ে আচার বানানো। আচার বানানোর জন্য প্রথমে একটা চুলায় কড়াই দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা ধনিয়া, সাথে শুকনো মরিচ এবং পাঁচফোড়ন। এটা একটু ভেজে নেব, একটু এই যে ভাজা হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। এই যে আমি একটা হামানদিস্তায় এটাকে থেতলে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে এক পাশে রেখে অন্যান্য প্রসেস আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমলকি। এবার আমলকিগুলোকে সিদ্ধ করব। গরম পানিতে লবণ দিয়ে আমলকিগুলো সিদ্ধ করে নেব, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, যাতে কষ বের হয়ে যায়। আমলকি সিদ্ধ করা শেষ, ছেঁকে নিলাম পানিটা। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমলকি অনুযায়ী আপনার তেলের পরিমাণটা দিবেন। আমি এখানে 1 কেজিরও বেশি আমলকি নিয়েছি, প্রায় হাফ কেজির একটু কম তেল দিয়েছি। দিয়ে শুকনো মরিচ আর রসুনের কোয়া দিয়ে তেলটাকে জাল দেবো যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা ঘ্রাণটা চলে না যায়। তারপরে দেবো আমলকি। যে আমলকি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো খেজুরের গুড়। আমি আজকে আচারটা খেজুরের গুড় দিয়ে বানাবো, আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও বানাতে পারেন। এখন এটাকে জাল দিতে থাকবো যতক্ষণ না আমলকির লাল একটা কালার চলে আসবে জাল দিতে দিতে, এবং খেজুরের গুড়টাও আমলকির ভিতরে ঢুকবে। দিয়ে দিলাম সাথে একটু গরম মশলা, এলাচ এবং দারচিনি, এবং সাথে দেবো একটু ভিনেগার আচারটা ভালো রাখার জন্য। এই 2-3 টেবিল চামচের মতো একটু ভিনেগার দিয়ে দিলাম। আমলকিটা এই যে জাল দিতে দিতে কালারটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লাল ধরনের হয়ে আসছে কালার। এই যে আমলকিটা কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে আস্তে আস্তে জাল দিতে হবে, যাতে কালারটা চেঞ্জ হয় এবং আবার গুড় দেওয়ার কারণে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়া করে রাখা মশলাটা, যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দিলাম। এবং সাথে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু বিট লবণ। টেস্ট বাড়ানোর জন্য দেবো একটু বিট লবণ, একটু মরিচের গুঁড়া ক্রাশ, যেটা চিলি ফ্লেক্স, তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবারে বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন আবার একটু মিক্সড করে নেব। হয়ে গেল আমার আমলকির আচার। এটা খাওয়া পর্যন্ত এই যে ঠান্ডা হলে যে বয়মে ভরে একটু রোদ্রে দিয়ে আপনি রেখে দিতে পারবেন ফ্রিজে যতদিন ইচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও পছন্দ হলে একটা লাইক এবং কমেন্ট করবেন।